হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বিটকয়েনের মধ্যে কী চলছে, মার্কেটে কী কী নতুন নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে। বিটকয়েনের মধ্যে ছোটোখাটো হালকা একটা পাম্প এখানে হচ্ছে। অ্যাকচুয়ালি কি এটা অরিজিনালি পাম্প হচ্ছে না এখানে আবারও মার্কেটের মধ্যে নাকি একটা ডেড ক্যাট বাউন্স আবারও মার্কেট এখানে ডাউন হবে সেটাও জেনে নেব। আর এখানে ডোনাল্ড ট্রাম্প দেখুন নতুন করে আজকে একটা তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে একটা পোস্ট করে বলেছে যে ভেনেজুয়েলার উপরে ইউএসের আর্মি অ্যাটাক করে দিয়েছে। এমনকি ভেনেজুয়েলার যে আপনার প্রেসিডেন্ট আর তার ফ্যামিলিকে ইউএসের আর্মি ক্যাপচার করেছে, তাদেরকে ধরে রেখেছে। তো অ্যাকচুয়ালি এই নিউজটা কি সত্যি নাকি মিথ্যে, এই নিউজের এটা কিন্তু অনেক বড় একটা নিউজ, ঠিক আছে। তো এর ইফেক্ট ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে কী পড়তে পারে সেটাও আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে। আর অনেকেই এখানে বলছেন যে পেপে কয়েনটা যে আছে, পেপে কয়েনটা প্রচণ্ড পরিমাণে তো বলবো না, মোটামুটি একটা ভালো পরিমাণে পাম্প এখানে হয়েছে পেপে কয়েনের মধ্যে। তো অনেকেই এখানে কনফিউজ হয়ে আছেন যে পেপে কয়েনের মধ্যে কোথায় যদি বাই করে থাকেন সেল করবেন নাকি হোল্ড করবেন, লং টার্মের জন্য শর্ট টার্মের জন্য কী হতে পারে চিন্তাভাবনা, সেই সমস্ত জিনিস নিয়েও আলোচনা করবো আজকের এই ভিডিওতে। মানে পেপে কয়েনেরও টোটাল টেকনিক্যাল অ্যানালিসিস করে নেবো। আর এখানে আমার কি মনে হয় যদি আমি এখানে এন্ট্রি নিয়ে থাকতাম পেপে কয়েনের মধ্যে, তাহলে এখানে আমি কি করতাম সেটাও আমি আজকের এই ভিডিওতে আমার পয়েন্ট অফ ভিউ এখানে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে স্কোর চলছে 29, গতকালকে 28 ছিল। মার্কেট ট্রাই করছে ধীরে ধীরে নর্মালের দিকে যাওয়ার জন্য, কিন্তু আজকে আবার যে ধরনের নিউজ আসছে এগুলোর উপরে ইফেক্ট করে আবার মার্কেট আবার ডাউন না হলে এখানে হলো, ঠিক আছে। তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি যে যুদ্ধের কী নিউজ এখানে বের হয়ে আসছে। তার আগে যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, আজকে তো এখানে মার্কেট এখানে বন্ধ আছে। গতকালকে মার্কেট এখানে মোটামুটি একটুখানি রিকভার এখানে করেছিল, তার আগে তো মোটামুটি ভালোই এখানে ডাউনে ছিল ইউএসের স্টক মার্কেট। তো ইউএসের স্টক মার্কেট ট্রাই করছে এখানে রিকভার বলতে কি মানে শর্ট টার্মের যে কথা আমি বলছি, এমনিতে তো একদম অল টাইম হাইয়ের দিকেই আছে ইউএসের স্টক মার্কেটও, ভালো পরিমাণে পাম্প এখানে হয়েছে। তো গতকালকেও এখানে ওভারঅল যদি আমরা দেখি এখানে বুলিশই ছিল ইউএসের স্টক মার্কেটও। এবার যদি আমরা অল্ট কয়েনের দিকে এখানে আসি, কিছু কিছু অল্ট কয়েন, একটা অল্ট কয়েন 5% 10% ট্রাই করছে এখানে পাম্প হওয়ার জন্য, খুব একটা তেমন বেশি কিছু পাম্প এখানে হচ্ছে না। তার মধ্যে পেপে কয়েনও আছে, মোটামুটি 13% এখানে পাম্প হয়েছে। আর যদি এখানে উইকলি দেখি, উইকলিতে 47% এখানে পাম্প হয়েছে পেপে কয়েন। তো পেপে কয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে। ডট কয়েনের মধ্যে যদি দেখি 20% এখানে পাম্প হয়েছে। হ্যাঁ, কিছু কিছু কয়েন 10% 20% পাম্প হচ্ছে, কিন্তু খুব একটা তেমন এখানে বিশাল বড় কিছু ব্যাপার এখানে না। আর তার আরেকটা কারণ আছে, বিটকয়েনের যে ডমিনেন্স আছে, ডমিনেন্সের মধ্যেও অনেক বড় একটা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, যার ফলে অল্ট কয়েনগুলোর মধ্যে ফাইনালি এখানে কিছু ভলিউম এখানে আসতে শুরু করেছে। এরকমটা না যে একদম মানে আমরা ডেঞ্জার জোনের বাইরে চলে গেছি, এরকম না। হ্যাঁ, ফাইনালি তবে অল্ট কয়েনগুলোর মধ্যে ছোটোখাটো কিছু ভলিউম আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার মানে এই না যে একদম আমরা সেভ হয়ে গেছি, এই না যে এখানে বুল রান এখানে শুরু হয়ে গেছে, ঠিক আছে। এরকমটা কিন্তু আমি কখনোই এখানে বলছি না। এবার যদি আমরা দেখি ইটিএফের মধ্যে, গতকালকে ইউএসের ইটিএফের মধ্যে মোটামুটি বাইং প্রেশারই দেখা গেছে। গতকালকে তারা এখানে বাই করছে ইউএসের ইটিএফের মধ্যে, ঠিক আছে। এবার আজকে থেকে মার্কেটে উইকেন্ড শুরু, এবার 2 দিন মার্কেট এখানে বন্ধ থাকবে, যার ফলে মার্কেটে কিন্তু এখন ভলিউম এই 2 দিন আরও একটু এখানে কম থাকবে। একে তো এখানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ, এই সময় অনেকেই এখানে আপনার মার্কেটে এখানে অ্যাক্টিভ এখানে থাকে না, জানুয়ারি মাসের 1, 2, 3, 4 তারিখ পর্যন্ত। তো আর তার উপরে এখানে মার্কেটে উইকেন্ড চলছে, মার্কেটের ভলিউমটা একটু কম থাকবে, কিন্তু আমি আশা করছি এর পরের যে আপনার উইকডেজ যে এখানে শুরু হবে, মানে পরশুদিন থেকে মোটামুটি ভালো পরিমাণে ভলিউমের আশা আমরা করতে পারি, সেটা ক্রিপ্টো মার্কেটই হোক আর যে কোনো মার্কেটই এখানে হোক না কেন। কারণ সবাই এখানে আপনার যার এখানে ছুটি কাটানোর হলিডে যার যত এখানে ছিল সব এখানে হয়ে গেছে। এবার পরশুদিন থেকে ভালো পরিমাণে মার্কেটের মধ্যে এখানে ভলিউম আসার হাইলি চান্স এখানে আছে। যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আসি, আপাতত উপরের দিকে তেমন কোনো লিকুইডিটি তৈরি হচ্ছে না, শুধুমাত্র $90,800 মধ্যে ছোটোখাটো একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, কিন্তু $89,100 মধ্যে মোটামুটি $70 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হয়েছে। তো নিচের এই যে 89K আছে, এখানে কিন্তু আসার হাইলি চান্স আছে মার্কেট, কিন্তু এখন 89K আশেপাশেই আছে, 89,700 বর্তমানে প্রাইস চলছে মার্কেটে। এবার যদি আমরা নেক্সট এখানে সবথেকে বড় একটা নিউজের মধ্যে এখানে আসি, দেখুন ইউএস স্ট্রাইক অন ভেনেজুয়েলা লাইভ। ভেনেজুয়েলার ডিমান্ড এখানে মানে বেসিক্যালি এটাই হচ্ছে, মানে কয়েক ঘন্টা আগেই এখানে ডোনাল্ড ট্রাম্প যা আছে সে একটা পোস্ট করলো ট্রুথ সোশ্যালের মধ্যে। সেটা পোস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই নিউজ আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু শেয়ার এখানে করে দিই। তো অবশ্যই মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, যেসব নিউজের জন্য মার্কেটে অনেক বড় প্রভাব এখানে ফেলে, এই সমস্ত নিউজ আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা ইনস্ট্যান্টলি সাথে সাথে শেয়ার করে থাকি। তো অবশ্যই কিন্তু মেকশিওর করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ আপনি জয়েন করে রেখেছেন, যাতে মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট আপনি সবসময় এখানে পেয়ে যান। তো সেই আপডেটের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এখানে বলে যে ভেনেজুয়েলার উপরে ইউএসের আর্মি অ্যাটাক করে দিয়েছে, ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট আছে তাদের এখানে ক্যাপচার এখানে করা হয়েছে। এবার
তারপরে এখানে আরেকটা নিউজ এখানে বের হয়ে আসছে যে ভেনেজুয়েলা এখানে ডিমান্ড এখানে করছে যে তাদের যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টের এখানে তার লাইফের প্রুফ দিতে, মানে সে জীবিত আছে, তাকে জীবিত ক্যাপচার করেছে না কোনো কিছু হয়ে গেছে, ঠিক আছে। তো সেটার এখানে আপনার একটা নিউজ, একটা প্রুফ এখানে দিতে বলেছে, ঠিক আছে। এবার দেখুন এই নিউজের ইম্প্যাক্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটু হলেও এখানে হতে পারে। এবার আমি আপনাদের কয়েকদিন আগে বলেছিলাম যে যদি এখানে মার্কেট ডাউন হওয়ার এখানে হয়, তাহলে দেখবেন ছোটোখাটো এইসব নিউজের উপরেই ডিপেন্ড করে মার্কেট প্রচণ্ড পরিমাণে ডাউন হয়ে যাবে, আর তারপরে দোষ দেওয়া হবে এই নিউজের। মানে কি বলতে চাইছি বুঝতে পারছেন তো? এখানে যদি এখানে যারা মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করছে, যেমন ইউএস হোক, ডোনাল্ড ট্রাম্প হোক, আরও যে বড় বড় এক্সচেঞ্জ যে আছে, এরা সবাই মিলে যদি চায় মার্কেটকে ডাউনে নামানোর, তাহলে এই নিউজটাই যথেষ্ট মার্কেটকে 74K পর্যন্ত নিয়ে আসার। কিন্তু কারণ কি দেখুন, যখনই এই নিউজটা এখানে বের হয়ে আসবে, তখন মার্কেট যদি এখানে নিচের মধ্যে চলে আসে, এখন 74K, ধরুন মার্কেট চলে এসেছে 74K, প্রচণ্ড পরিমাণে একটা ডাউন এখানে হলো। তারপরে এখানে সবাই কি বলবে যে এই যে নিউজটা এখানে আসলো, ভেনেজুয়েলার উপরে ইউএস অ্যাটাক করে দিয়েছে, এর ফলে মার্কেট এখানে ডাউন হয়েছে। কিন্তু এর ফলে মার্কেট এত ডাউন হওয়ার কিন্তু কোনো কারণ এখানে নেই। হ্যাঁ, হতে পারে 2%, 5% এখানে এদিক সেদিক এখানে হতে পারে, কিন্তু এত যে এখানে ডাউন হয়ে যাবে এরকম ডাউন হওয়ার কিন্তু কোনো চান্স এখানে নেই। কিন্তু তারপরেও যারা এখানে ম্যানিপুলেশন করবে মার্কেটকে, তারা করতে চাইলে কিন্তু এই নিউজের উপরেই ডিপেন্ড করে এটাকেই অজুহাত বানিয়ে মার্কেটকে 74K পর্যন্তও এখানে নিয়ে আসতে তারা এখানে পারে। এবার কিছুটা জিনিস এখানে ডিপেন্ড করবে যে ইউএস যা আছে তারা এখানে কি এখানে চাইছে। তাদের এখানে বর্তমানে এই যে নিউজটার উপরে এটাকে যদি তারা ইউজ করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই মার্কেটকে অনেকটা ডাম্প এখানে করাতে পারবে। কিন্তু আমার মনে হয় না এখানে মার্কেট এই নিউজের উপরে ডিপেন্ড করে ডাম্প এখানে করাবে। যদি করানোর হতো তাহলে অলরেডি মার্কেট এখানে ডাউন এখানে অলরেডি হয়ে যেত, যেটা এখনও পর্যন্ত কিন্তু মার্কেটে এই নিউজের ইফেক্ট তেমন কোনো এখানে পড়েনি, ঠিক আছে। তো যেহেতু এখনও পর্যন্ত কোনো মার্কেট এখানে ক্র্যাশ হয়নি একটা এত বড় নিউজের এখানে পরেও, তো আমার এখানে ধারণা এই নিউজের ইফেক্ট এখানে খুব একটা তেমন এখানে পড়বে না। এবার যদি আমরা এখানে পেপে কয়েনের মধ্যে এখানে আসি, যে পেপে কয়েনের অবস্থা এখানে কি দেখুন, পেপে কয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছে। যদি আমরা দেখি মোটামুটি 0.04 সেন্ট থেকে 4 সেন্ট এখান থেকে শুরু করে মোটামুটি 0.06 পর্যন্ত একটা প্রাইস এখানে গিয়েছিল। মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে এর পেপে কয়েনের মধ্যে এখানে হয়েছে। এবার অনেকেই বলছেন যে এই কয়েনের মধ্যে আমরা এখানে কি করতে পারি। দেখুন, আমি যদি নিজে এখানে বলি, পেপে কয়েনের মধ্যে আমার লং টার্মের জন্য ছোটোখাটো একটা অংশ ইনভেস্ট এখানে করা আছে। কারণ প্রথম কথা মিম কয়েন, সেজন্য এগুলোতে আমার ইনভেস্ট এখানে কম থাকে, কিন্তু তারপরেও কিছুটা ইনভেস্ট আমার এখানে আছে। তো লং টার্মের জন্য আমি কোনো এর মধ্যে চেঞ্জেস এখানে করছি না, আমি সেল এখানে করছি না। হ্যাঁ, তবে যদি আপনি শর্ট টার্মের জন্য এন্ট্রি নিয়ে থাকেন নিচের মধ্যে কোথাও, তাহলে অবশ্যই কিন্তু এখানে প্রফিট বুক এখানে করবেন। কারণ এখানে পেপে কয়েন, জানি এর কমিউনিটি অনেক বড় স্ট্রং কমিউনিটি, কিন্তু তারপরেও যতই স্ট্রং কমিউনিটি হোক না কেন, ডাইরেক্টলি মার্কেট কখনোই উপরের দিকে এখানে যায় না, ঠিক আছে। আর পেপে কয়েন যেখান থেকে রিজেকশন এখানে নিয়েছে, এখানে কিন্তু বিশাল বড় একটা রেজিস্ট্যান্স 0.5035 এই রেঞ্জের থেকে আপনার পেপে কয়েন এখানে রিজেকশন এখানে নিয়েছে। এটা কিন্তু বিশাল বড় একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এখান থেকে মার্কেট এখন পেপে কয়েন নিচের দিকে এখানে নামছে। এবারে পেপে কয়েন যদি পাম্প হওয়ার থাকে, তাহলে বর্তমানে যেখানে আছে পেপে কয়েন এখান থেকেই পাম্প হবে। আর যদি পাম্প না হওয়ার থাকে, এখান থেকে আরও ভালো পরিমাণে ডাউন এখানে যেতে পারে। নেক্সট এটা সাপোর্ট 0.50, এটা হচ্ছে আপনার নেক্সট এটার সাপোর্ট। আর যদি এখানে পেপে কয়েন 0.63 এটাকে যদি ব্রেক করতে পারে পেপে কয়েন, তাহলে নেক্সট এটা টার্গেট আপনি এখানে রাখতে পারেন 0.744 পর্যন্ত। এবার যদি আমরা এখানে বিটকয়েনের ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্সের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হচ্ছে, যার ফলে অল্ট কয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি। বিটকয়েনের ডমিনেন্স যত ডাউন হবে, অল্ট কয়েন তত বেশি এখানে পাম্প হবে। যেহেতু বিটকয়েনের ডমিনেন্স মোটামুটি ছোটোখাটো একটা ডাউন এখানে হয়েছে, আর বিটকয়েনও স্টেবল আছে, প্রায় স্টেবল আছে, এবং ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছে $200-500, তো যার ফলে অল্ট কয়েনের মধ্যে একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি। খুব একটা তেমন পাম্প না হলেও ছোটোখাটো একটা পাম্প এখানে অবভিয়াসলি এখানে হয়েছে। এবার আপনাদের আমি গতকালকার ভিডিওতেও বলেছিলাম $90,000 কিন্তু বিটকয়েনের জন্য একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এর আগের দিনও বিটকয়েন এখান থেকে রিজেক্ট হয়ে নিচের দিকে নেমেছে। আবারও এখানে কয়েক ঘন্টা আগেও কিন্তু বিটকয়েন ট্রাই করেছে $90,000কে ব্রেক করার জন্য, এটাকে ব্রেক করতে পারেনি। এখান থেকে ছোটোখাটো একটা রিজেকশন এখানে হয়েছে। এবার আমার ধারণা, এবার যদি বিটকয়েন এটাকে টেস্ট করার জন্য আবারও উপরের দিকে যায়, তাহলে হাইলি চান্স থাকবে $90,000কে বিটকয়েন ব্রেক করে উপরে চলে যাবে। আর সেক্ষেত্রে নেক্সট আমাদের এখানে বড় টার্গেট থাকবে 94K। আর 94Kর উপরে যদি কয়েক ঘন্টার ডেইলি ক্যান্ডেল এখানে ক্লোজ করে ফেলতে পারে, কিংবা 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ করে ফেলতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা 100K পর্যন্ত এখানে চলে যাব। এটা আমি আপনাদেরকে অনেক আগের থেকেই বলে আসছি। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস নতুন করে করার মতো কোনো কিছু নেই, যেটা আগের থেকে বলে আসছি সেটাই এখনও এখানে মার্কেটের মধ্যে সেটাই এখনও প্রযোজ্য। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য।
জন্য। আর এখানে দেখুন ইউএস আর ভেনেজুয়েলার মধ্যে যে এখানে টেনশন চলছে, এটা যদি আরও বেশি এখানে এগিয়ে যায় জিনিসটা, আরও অন্যান্য দেশও যদি এর মধ্যে জড়িয়ে পড়ে, যেমন চায়না টায়না এরাও যদি এখানে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু এটা আরও খারাপ পরিস্থিতির দিকে এখানে যাবে। সেক্ষেত্রে কিন্তু মার্কেট যে কোনো দিকে মুভ এখানে নিতে পারে, যে কোনো দিকে বলতে নিচের দিকেই মুভ নেবে অবভিয়াসলি। এইসব যুদ্ধ হলে বিটকয়েন তো এখানে আর পাম্প হয় না, বিটকয়েন ওই ডাম্পই হয়। তো এগুলো নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।